পবিত্র জুমার রাত্রিতে পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরের মজলিসে আজকে আমরা অংশগ্রহণ করতে পারলাম, এই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুসলিম কেরাম, আমরা আজকে প্রায় 5 মাস যাবৎ পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর আমরা শুনছিলাম প্রতি জুমার রাত্রিতে। গত সপ্তাহ পর্যন্ত আমরা পবিত্র কোরআনুল কারীমের প্রথম এক পারা তাফসীর আমরা আলোচনা শেষ করছি আলহামদুলিল্লাহ। আগামী সপ্তাহ থেকে আমরা দ্বিতীয় পারার তাফসীর শুরু করব। এর মধ্যখানে স্পেশালি আপনাদের আগ্রহের দিকে বিবেচনা করে আমরা আজকে পবিত্র কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, আজকে কমপ্লিট একটি সূরা আমরা আলোচনা করব, যে সূরাটা হচ্ছে সূরা আল মুলক। আমাদের সবার কাছে এই সূরাখানা পরিচিত, সূরা আল মুলক। পবিত্র কোরআনুল কারীমের 29 পারায় এই সূরার মাধ্যমে শুরু হয়েছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটি সূরার সিরিয়ালে 66 নম্বর সিরিয়ালের সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ। ইসলামের একদম প্রাথমিক যুগে যে সূরাগুলি নাজিল হয়েছে এর মধ্যে অন্যতম একটি সূরা হচ্ছে আজকের আমাদের আলোচ্য সূরা, সূরা আল মুলক। সূরাখানার মধ্যে মাত্র 30খানা আয়াত রয়েছে। এই সূরার আমরা তাফসীরের দিকে যাওয়ার আগে খুবই সংক্ষিপ্ত আকারে এই সূরার ফজিলত সম্পর্কে আমরা জেনে নেব। এই সূরার নাম যেরকমভাবে সূরা আল মুলক, এরকম আরও একাধিক নাম এই সূরার রয়েছে। এই সূরার এক নাম হচ্ছে আন-নাজিয়া, নাজাতকারী। এই সূরার আরেক নাম হচ্ছে আল মানিআ, প্রতিরোধকারী। এগুলা হচ্ছে কবরের আযাবকে প্রতিরোধকারী সূরা। এই জন্য রাসূল বলছেন এই সূরার নাম হচ্ছে সূরা আল মানিআ, মানাকারী মানে বাধাদানকারী। কবরের শাস্তি যখন আসবে তখন এই সূরাটা এই শাস্তিকে প্রতিরোধ করবে। এই জন্য এই সূরার একাধিক নাম রয়েছে। এই সূরার আরেক নাম হচ্ছে মুজাদালা। এই সূরা তেলাওয়াতকারীর পক্ষে এই সূরা আল্লাহর সাথে বিতণ্ডা করবে। মানে আমাদের বাবা মায়ের কাছে আমরা অনেক সময় পাওয়ার জন্য অনেক সময় আমরা তর্ক করি না, এটা ঝগড়ার তর্ক নয়, বরঞ্চ দাবি আদায়ের জন্য আল্লাহর সাথে সে তর্কে লিপ্ত হবে এই সূরা, এবং আল্লাহর কাছ থেকে মুক্তি অর্জন করাই ছাড়বে এই সূরার তেলাওয়াতকারীকে। তো এই সূরার সম্পর্কে রাসূল বলেছেন, সূরাতুম মিনাল কোরআনি মা হিয়া ইল্লা 30 আয়াতান। কোরআনের মধ্যে একটি সূরা আছে যে সূরার আয়াত সংখ্যা হচ্ছে 30। খাসামাত আন সাহিবিহা, যে সূরার তেলাওয়াতকারীর জন্য এই সূরা আল্লাহর সাথে তর্কে লিপ্ত হয়ে যাবে। হাত্তা আদখালাহুল জান্নাহ, এমনকি সে এই ব্যক্তিকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। ওয়াহিয়া সূরাতু তাবারাকা, এই সূরাটা হচ্ছে সূরা তাবারাকা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুল্লা লাইলা, যে ব্যক্তি সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক প্রতি রাত্রিতে তেলাওয়াত করবে, মানাআহুল্লাহু আযজা ওয়া জাল্লা বিহা মিন আযাবিল কবরি, এই তেলাওয়াতকারীকে এই সূরা কবরের আযাব থেকে প্রতিহত করবে, কবরের আযাবকে প্রতিরোধ করবে। এটা আত-তারগীবের মধ্যে রয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
সম্পর্কে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, তিনি যখন কবরের পাশে যেতেন এত বেশি কান্না করতেন যে ওনার দাড়ি ভিজে যেত। ওনার সাথী সঙ্গীরা জিজ্ঞেস করলেন যে হে ওসমান, আপনি জান্নাত জাহান্নামের আলোচনা শুনলে এত কান্না করেন না, কিন্তু কবরের পাশ দিয়ে গেলে আপনি এত কেন কান্না করেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে কবর হচ্ছে প্রথম স্টেজ, প্রথম মঞ্জিল। ফাইন নাজা মিনহু, যদি কোনো ব্যক্তি এই কবরের ঘাটি থেকে মুক্তি লাভ করতে পারে, কবরের আযাব থেকে যদি মুক্তি লাভ করতে পারে, ফামা বাদাহু আইসারু মিনহু, বাকি ঘাটিসমূহ তার জন্য সহজ হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু, যদি কোনো ব্যক্তি এই কবরের ঘাটি থেকে মুক্তি লাভ করতে না পারে, ফামা বাদাহু আসাদ্দু মিনহু, তাহলে পরের ঘাটিগুলি তার এর চাইতে আরও কঠিন থেকে কঠিন ঘাটিগুলা তার জন্য হয়ে দাঁড়াবে। তিরমিজি শরীফের হাদিস। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেকে যেন প্রতি রাত্রিতে সূরা মুলক তেলাওয়াত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সূরা তেলাওয়াত না করে তিনি ঘুমাইতেন না। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ানামু হাত্তা ইয়াকরা আলিফ লাম মিম তানজিল ওয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাওয়াহু আহমদ। মুসনাদে আহমদে বর্ণিত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ লাম মিম সেজদা আর সূরা তাবারাকাল্লাযী তেলাওয়াত না করে তিনি ঘুমাইতেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ضرب بعض اصحاب النبي صلى الله عليه وسلم خباءه على قبر। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন তিরমিজি শরীফের হাদিস, যে আমাদের একজন সাথী ঘটনাক্রমে তিনি একটি কবরস্থানে খিমা গাড়লেন, মানে তাঁবু গাড়লেন, হয়তো কোনো সফরে। হুয়া লা ইয়াহসাবু আনহু কবরুন, অথচ তিনি জানতেন না এটা একটা কবর। তিনি একটি তাঁবু গাড়লেন একটা স্থানে, এটা কবর, অথচ তিনি জানতেন না এটা যে কবর। فإذا فيه إنسان يقرأ سورة تبارك الذي بيده الملك, গভীর রজনীতে তিনি শুনতে পাইতেছেন যে এই কবরের মধ্যে একজন ব্যক্তি সূরা তাবারাকাল্লাযী মুলক তেলাওয়াত করতেছে। হাত্তা খাতামাহা, ধারাবাহিকভাবে সূরা মুলক এই কবরের ভিতরে তেলাওয়াত হচ্ছে, এমনকি সে এই সূরা শেষ করে ফেলল। ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারাহু, তিনি আসলেন, আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আজীব ঘটনাটি বর্ণনা করলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়াল মানিআ হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর। এই সূরাটি হচ্ছে মানিআ, প্রতিরোধকারী, সিকিউরিটি গার্ড। তুনজিহি মিন আযাবিল কবরি, এই সূরার তেলাওয়াতকারীকে কবরের আযাব থেকে মুক্তিদান করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বুঝিয়ে দিলেন, এই লোকটি জীবদ্দশায় নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করত, মৃত্যুবরণ করেছে, কিন্তু কবরের মাঝে সূরা মুলক আর বন্ধ হয় নাই। অটোমেটিক কিয়ামত পর্যন্ত তার কবরে সূরা মুলক স্টার্ট, আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে এটা চালু হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তিকে সর্বপ্রকার কবরের আযাব থেকে, বিপদ থেকে, একাকিত্ব থেকে এই সূরা প্রতিরোধকারী হয়ে গেছে, সাথী সঙ্গী হয়ে গেছে। তিরমিজি শরীফের হাদিস। আরেকটি হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
মাতা রাজুলুন ফাজাআতহু মালাইকাতুল আযাব, একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, অর্থাৎ মানুষ যখন মৃত্যুবরণ করলো, ফাজাআতহু মালাইকাতুল আযাব, তার কাছে চলে আসছে আযাবের ফেরেশতা। ফাজালাসু ইনদা রাসিহি, মাথার পাশে এই ব্যক্তি বসে গেছে, আযাবের ফেরেশতা এসে মাথার কাছে বসছে। ফাকালা লা সাবিলা লাকুম ইলাইহি, সূরা মুলক বলতেছে এই মাথার দিকে তোমার আর কোনো অধিকার নাই, এই মাথার দিকে আইসা তাকে শাস্তি দেওয়ার কোনো তোমার রাস্তা নাই। কদ কানা ইয়াকরাউ সূরাতাল মুলক, এই মুর্দা জীবদ্দশায় সূরা মুলক তেলাওয়াত করত, অতএব তুমি মাথার দিকে শাস্তি দিতে পারবে না। ফাজালাসু ইনদা রিজলাইহি, পায়ের দিকে চলে গেল, আযাবের ফেরেশতা কোথায় গেল? পায়ের দিকে চলে গেল। ফাকালা লা সাবিলা লাকুম ইলাইহি, পায়ের দিকেও তোমার কোনো সুযোগ নেই, কারণ এই পায়ের উপর ভর করে এই ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করত। কদ কানা ইয়াকুমু আলাইনা বিসূরাতিল মুলক, তোমার এই সুযোগ নাই, কারণ এই পায়ের উপর ভর করে সে সূরা মুলক তেলাওয়াত করত। ফাজালাসু ইনদা বাতনিহি আও সাদরিহি, এরপরে চলে আসলো মধ্যখানে, পেটের দিকে, বুকের দিকে। ফাকালা লা সাবিলা লাকুম, এখানেও তোমার কোনো সুযোগ নেই। ইন্নাহু ক্বাদ ওয়াআ ফি সূরাতিল মুলক, এই ব্যক্তি সূরা মুলক মুখস্থ করেছিল, এই সূরা মুলক তার হৃদয়ে রয়েছে, অতএব তুমি বুকের দিকে, পেটের দিকে এসেও তুমি শাস্তি দিতে পারবে না। এই জন্য রাসূল বলেন ফাসুমিয়াতিল মানিআ, এই জন্য এই সূরার নাম হচ্ছে প্রতিরোধকারী, মানাকারী, বাধাদানকারী। এই সূরা হচ্ছে সূরা আল মুলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্না সূরাতান ফিল কুরআনি 30 আয়াতান, কোরআনের একটি সূরা আছে, এই সূরার আয়াত সংখ্যা কত? 30। শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরা এই তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে, আর এই সুপারিশ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, এই সুপারিশের কারণে আল্লাহ এই তেলাওয়াতকারীকে ক্ষমা করে দিবেন। রাওয়াহু আহমদ, মুসনাদে আহমদের হাদিস। খুবই সংক্ষিপ্ত আকারে কয়েকখানা হাদিস আমরা শুনলাম, আরও অনেক ফজিলত রয়েছে। তো আজকে আমরা খুবই সংক্ষিপ্ত আকারে এই সূরা মুলকের তাফসীর আমরা শুনব। আজকে 2025 ইংরেজি সনের অক্টোবরের 30 তারিখ, জুমার রাত্রি। আজকে আমরা সূরা মুলকের তাফসীর আমরা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকা, অতীব বরকতের অধিকারী, অতীব বরকতের অধিকারী, বরকতময় সে মহান সত্তা। আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে সর্বময় কর্তৃত্ব, সর্বময় রাজত্ব যার হাতে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। মুলক মানে রাজত্ব, কর্তৃত্ব, সার্বভৌমত্ব, সর্বময় কর্তৃত্ব, মালিক, রাজত্বের মালিক, বাদশাহীর মালিক, সার্বভৌমত্বের মালিক, কর্তৃত্বের মালিক, সেই মহান সত্তা যিনি অতীব বরকতের অধিকারী, অতীব সমৃদ্ধির অধিকারী, তিনি সেই মালিক যিনি হচ্ছেন সব কিছুর উপর ক্ষমতাবান। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, যিনি সৃষ্টি করেছেন মৌত এবং হায়াত। উদ্দেশ্য কি? লিয়াবলুয়াকুম,
আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মৃত্যু, মৃত্যু এবং জীবন তিনি সৃষ্টি করেছেন যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে থেকে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ, কার আমল সবচেয়ে ভালো, সেটা পরীক্ষা করার জন্যই আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। ওয়াহুয়াল আজিজুল গাফুর, তিনি হচ্ছেন আজিজ, মহাপরাক্রমশালী। একদিকে তিনি মহাপরাক্রমশালী, মহাশক্তির অধিকারী আজিজ আল গাফুর, অপর দিক দিয়ে তিনি হচ্ছেন মহাক্ষমাশীল গাফুর, তিনি ক্ষমার অধিকারী। الذي خلق 7 سماوات طباقا, তার কেমন রাজত্ব, যিনি সেই মহান সত্তা যিনি স্তরে স্তরে 7 আসমান সৃষ্টি করেছেন। الذي خلق 7 سماوات طباقا, যিনি স্তরে স্তরে 7 আসমান সৃষ্টি করেছেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত, দয়াময়ের সৃষ্টির মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি তোমরা দেখতে পাবে না। দয়াময়ের সৃষ্টি, এই সৃষ্টির যে সৌন্দর্য, নৈপুণ্যতা আর ত্রুটি মুক্ততা, সেটার দিকে তোমরা লক্ষ্য করো। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত, দয়াময় আল্লাহর সৃষ্টির মধ্যে তোমরা কোনো ত্রুটি বিচ্যুতি, কোনো ফাটল তোমরা দেখতে পাবে না। ফারজিল বাসারা, আবার তুমি দৃষ্টি তাকাও, আবার তোমার দৃষ্টি বন্ধ করো। হাল তারা মিন ফুতুর, কোনো ধরনের কোনো ত্রুটি বিচ্যুতি, কোনো ধরনের কোনো ফাটল দেখতে পাও কি? আল্লাহর প্রশ্ন। সুম্মারজিল বাসারা, আবার বলেন শেষ নয়। সুম্মারজিল বাসারা কাররাতাইন, আবার তুমি দৃষ্টি বন্ধ করো, আবার তাকাও, বারবার তাকাও। কাররাতাইন, বারবার তাকিয়ে দেখো রহমানের সৃষ্টির দিকে। ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির, তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে। খাসিআন ওয়া হুয়া হাসির, ক্লান্ত এবং ব্যর্থ হয়ে তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে, কিন্তু দয়াময়ের সৃষ্টির মধ্যে কোনো ধরনের কোনো অসামঞ্জস্যতা, কোনো ত্রুটি বিচ্যুতি, কোনো ফাটল তুমি দেখতে পাবে না। আল্লাহর চ্যালেঞ্জ। ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আল্লাহ বলেন আমি দুনিয়ার আসমানকে সুসজ্জিত করেছি। ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআদ দুনিয়া, দুনিয়ার আকাশকে আমি সাজিয়েছি, সুসজ্জিত করেছি। বিমাসাবিহা, প্রদীপমালা দ্বারা। আকাশের ভিতর, আকাশের মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই যে অসংখ্য অগণিত তারকারা যে আমরা দেখতে পাই, এগুলোকে আল্লাহ বলেছেন মাসাবি, এগুলো হচ্ছে আল্লাহর প্রদীপ। এই সমস্ত প্রদীপ দ্বারা আল্লাহ আকাশকে সুসজ্জিত করেছেন। আকাশ যদি শুধুমাত্র কেবল আকাশই থাকতো তাহলে এর মধ্যে কোনো সৌন্দর্য থাকতো না। তিনি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এতগুলি তারকারাজি দিয়ে তিনি দুনিয়ার আসমানকে সাজিয়েছেন। ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আর এই গ্রহ নক্ষত্র থেকে উল্কাপিণ্ড তিনি প্রেরণ করে তিনি শয়তানের উপর নিক্ষেপ করেন। ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আর এগুলোকে তিনি শয়তানের জন্য নিক্ষেপের বস্তু তিনি বানিয়েছেন। এই জন্য দেখবেন আকাশ থেকে মাঝে মাঝে উল্কাপিণ্ড আসতেছে, এগুলো আল্লাহ শয়তানের উপর নিক্ষেপ করে, অথচ এগুলো দুনিয়ার মধ্যে এসে পৌঁছে না। এর আগে আল্লাহ শেষ করে দেন। এরা আল্লাহর কুদরতি সুরক্ষা, আমরা যেন ধ্বংসপ্রাপ্ত না হই। ওয়া'আতাদনা লাহুম আযাবাস সাঈর, আর তাদের জন্য শয়তান এবং শয়তানের অনুসারীদের জন্য আমি রেখে দিয়েছি আযাবাস সাঈর, জ্বলন্ত আগুনের শাস্তি। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, আর তাদের জন্য যারা কুফরি করেছে, আল্লাহর এই সৃষ্টিকে তারা অস্বীকার করেছে, এত মহান স্রষ্টা যিনি এত সুন্দরভাবে এত নৈপুণ্যতার সাথে মহাবিশ্ব সৃষ্টি করেছেন, সেই মহান স্রষ্টাকে যারা অস্বীকার করেছে, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, যারা তাদের রবের সাথে কুফরি করেছে, রবকে অস্বীকার করেছে, তাদের জন্য আল্লাহ রেখেছেন আযাবু জাহান্নাম, জাহান্নামের
শাস্তি, ওয়া বিসাল মাসির। আর এই স্থানটা, এই যে প্রত্যাবর্তনের একটি স্তর জাহান্নাম, এটা কতই না নির্দিষ্ট একটি জায়গা। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। আর যখন তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে, সামিউ লাহা, সেখানে তারা সেখান থেকে শুনতে পাবে শাহীকান, জাহান্নামের বিকট শব্দ তারা শুনতে পাবে। শাহীক শব্দের অর্থ হচ্ছে গাদার আওয়াজ। শাহীক শব্দের অর্থ কি? গাদার আওয়াজ। জাহান্নামের আযাব, জাহান্নামের যে বিকট শব্দ, সেটাকে আল্লাহ বলেছেন শাহীক, মানে গাদার শব্দ পৃথিবীর মাঝে সবচাইতে শ্রুতিকট। গাদার আওয়াজ, ইন্না আনকার আল-আসাওত লাসাউতুল হামির, আল্লাহ বলে দিয়েছেন যে পৃথিবীর মাঝে সবচাইতে শ্রুতিকট, যেটা শুনতে ভালো লাগে না, এই আওয়াজ হচ্ছে গাদার আওয়াজ। এই জন্য জাহান্নামের আওয়াজ যে হবে সেটাকে আল্লাহ গাদার আওয়াজের সাথে তুলনা করেছেন। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তারা সেখান থেকে শুনতে পাবে জাহান্নামের বিকট শব্দ, ওয়াহিয়া তাফুর, এই জাহান্নাম তখন উতলাতে থাকবে। তাকাদু তাবাইয়াজু মিনাল গাইজ, জাহান্নাম তখন গুসায় ফেটে পড়ার উপক্রম হবে। জাহান্নামের মধ্যে এমন উত্থামতা তৈরি হবে, এমন উত্থানও তৈরি হবে, জাহান্নাম গুসায় যেন ফেটে পড়ার উপক্রম হবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, আল্লাহ বলেন জাহান্নাম যেন গুসায় ফেটে পড়ার উপক্রম হবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কুল্লামা উলকিয়া ফিহা, যখন তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে, ফাওজুন সাআলাহুম খাজানাতুহা, তাদের কোনো একটি দলকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন সেখানকার দ্বার রক্ষীরা, জাহান্নামের রক্ষণাবেক্ষণকারীরা এই সব জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযীর, কে রে, কেন তোমাদের কাছে কি কোনো সতর্কতা বাণী আসে নাই? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আসেন নাই? তাদের কোনো প্রতিনিধি আসেন নাই? তাদের আল্লাহর পক্ষ থেকে কোনো ওয়াহির বাণী এসে কি তোমাদের কাছে কেহ সতর্ক করে নাই? এই জাহান্নাম যে এত খারাপ জায়গা, জাহান্নাম যে এত ভয়াবহ জায়গা, সেই স্থানে তোমরা কেন আসলে? কেন আজকে তোমরা জাহান্নামে আসলে? জাহান্নামের দ্বার রক্ষীরা এই জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, তারা জবাব দেবে, ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে এসেছিল, নবী রাসূলগণ এসেছিলেন, আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহির বার্তাও এসেছিল। কদ জানা নাযীর, ক্বালু বালা কদ জানা নাযীর, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সতর্ক বার্তা এসেছিল, আমাদের কাছে সতর্ককারী নবী রাসূলগণ এসেছিলেন। ফাকাযযাবনা, আমরা সেটাকে মিথ্যা প্রতিপন্ন করেছি। আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী এসেছিল, সতর্ক বার্তা এসেছিল, ফাকাযযাবনা, আমরা সেটাকে কি করেছি? মিথ্যা প্রতিপন্ন করেছি। ওয়া কুলনা, আর আমরা বলেছি, মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু নাজিল হয় নাই। তারা বলবে, আমরা বলেছিলাম, মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আর আমরা ওই সতর্ককারীদেরকে বলেছিলাম যে তোমরা তো ভয়াবহ বিভ্রান্তিতে লিপ্ত। এই যারা আমাদেরকে জাহান্নামের কথা বলতো, আযাবের শাস্তির কথা আমাদেরকে ভয় দেখাতো, তাদেরকে আমরা বলতাম কিতা, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা তো মহা বিভ্রান্তিতে লিপ্ত রয়েছ। ওয়াকালু, তখন তারা বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন আফসোস করবে তারা, হায় রে, লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, আও নাকিলু, অথবা আমরা যদি বুঝতাম, চিন্তা ভাবনা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে তো আজকে আমরা এই জ্বলন্ত আগুনের অধিবাসী আমরা হতাম না।
ফাতারাফু বিযামবিহিম, এখানে তারা তাদের নিজের অপরাধকে স্বীকার করে নিবে। আল্লাহ বলবেন ফাসহুকাল লিআসহাবিস সাঈর, আজকে আর তোমাদের এই অপরাধের স্বীকারোক্তি তোমরা বলতেছো? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তোমরা যে আজকে বলতেছো নবী রাসূলগণ এসেছিলেন, তোমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলে, তোমরা যে অপরাধ করেছো এই অপরাধের তারা স্বীকৃতি দিয়েছে। ফাতারাফু বিযামবিহিম, আল্লাহ বলেন তারা তাদের অপরাধকে সেদিন স্বীকার করে নিবে। ফাসহকান, আল্লাহ বলেন দূর হয়ে যাও তোমাদের প্রতি অভিশাপ, তোমাদের উপরে আল্লাহর নারত লিআসহাবিস সাঈর, আজকে যে তোমরা জাহান্নামের অধিবাসী হয়েছো, তোমরা আমার কাছ থেকে দূর হয়ে যাও, তোমাদের প্রতি আল্লাহর অভিশাপ, তোমাদের প্রতি লানত, তোমাদের আজকের এই স্বীকারোক্তি কোনো কাজে আসবে না। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। এত সময় গেছে জাহান্নামীদের কথা শুনে মানুষ ঘাবড়িয়ে যাবে, আল্লাহ বলবেন ঘাবড়ানোর কিছু নেই, যারা মুমিন হবে। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করেছে, বিল গায়বি না দেখে, যারা না দেখে তাদের রবকে বিশ্বাস করেছে, ভয় করেছে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তাদের ভয় পাওয়ার কিছু নাই, তাদের জন্য রয়েছে ক্ষমা, মাগফিরা, ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। যারা তাদের রবকে না দেখে ভয় করেছে তাদের জন্য এই সব ভয়াবহ চিত্র শুনে ভয় পাওয়ার কিছু নেই। ওয়াসিররু কাওলাকুম বিজাহরু বিহি ইন্নাহু আলীমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলেন তোমরা গোপনে কথা বলো অথবা প্রকাশ্যে কথা বলো। ওয়াসিররু কাওলাকুম বিজাহরু বিহি ইন্নাহু আলীমুম বিযাতিস সুদূর, যিনি অন্তর্যামী, যিনি অন্তরের খবর জানেন, তিনি সেটা জানেন। তোমরা প্রকাশ্যে কথা বলো আর গোপনে ফিসফিস করে কথা বলো, তোমরা যে কথাই বলো না কেন, আলীমুম বিযাতিস সুদূর, যিনি অন্তরের খবর জানেন তিনি সব কিছু জানেন, তার কাছে লুকানোর কিছু নাই। আলা ইয়ালামু, আল্লাহ আবার প্রশ্ন করছেন, আচ্ছা এটা কেমন কথা? আলা ইয়ালামু, তিনি কেন জানবেন না? মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি কেন জানবেন না? ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি তো লাতীফ, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় যিনি বুঝেন জানেন, আর তিনি হচ্ছেন খাবীর, তিনি সব কিছুর খবর রাখেন। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়াকুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য জমিন সৃষ্টি করেছেন। জাআলা লাকুমুল আরদা যালুলান, যিনি তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন, তোমাদের বসবাসের উপযোগী করে দিয়েছেন তিনি। ফামশু ফি মানাকিবিহা, এর দিক দিগন্তে তোমরা চলাফেরা করো। ওয়াকুলু মির রিজকিহি, তার দেওয়া রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। ওয়া ইলাইহিন নুশুর, আর তারই দিকে তোমাদের প্রত্যাবর্তন, তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। আমিনতুম মান ফিস সামাই ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর, আচ্ছা তোমরা কি নির্ভয় হয়ে গেছো? তোমাদের কোনো ভয় নেই। আমিনতুম মান ফিস সামাই, যিনি আকাশের অধিবাসী, যিনি আকাশে রয়েছেন, তিনি যদি ইয়াখসিফা বিকুমুল আরদা, তোমাদের সহ যদি তোমাদেরকে তিনি জমিনের মধ্যে দশিয়ে দেন, ফাইদা হিয়া তামুর, আর যখন এই জমিন তরতর করে কাঁপতে থাকবে, এই জমিন যদি হঠাৎ করে ভূমিকম্প সৃষ্টি হয় আর কাঁপতে কাঁপতে তিনি যদি তোমাদেরকে জমিনের নিচে দশিয়ে দেন, এইরকম অবস্থা থেকে তোমরা কিভাবে নির্ভর হয়ে গেলে? আমিনতুম মান ফিস সামাই ইউরসিল আলাইকুম হাসিবা, আচ্ছা তোমরা কি এটার থেকেও নির্ভর হয়ে গেছো? যিনি আকাশে রয়েছেন তিনি যদি তোমাদের উপর পাথর বৃষ্টি নিক্ষেপ করেন, আইয়ুরসিল আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর, তখন তোমরা বুঝতে পারবে ফাসাতা'লামুনা কাইফা নাযীর, কেমন তার সতর্ক বার্তা। তিনি যে তোমাদেরকে সতর্ক করছেন, সতর্ক হচ্ছে না, তিনি যদি ইচ্ছা করেন তোমাদেরকে মুহূর্তের মাঝে মাটির নিচে দশিয়ে দিতে পারেন, মুহূর্তের মাঝে আকাশ থেকে পাথর বৃষ্টি নিক্ষেপ করে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারেন, তখন তোমরা বুঝতে পারবে তার কেমন সতর্ক বার্তা। সতর্ক বার্তা না মানার কি পরিণতি, তখন তোমরা বুঝতে পারবে। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির, আল্লাহ বলেন তাদের পূর্বে যারা ছিল
তারাও এরকম আল্লাহর নবীকে, রাসূলদেরকে, আল্লাহর বাণীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। আর কেমন ছিল আল্লাহর পক্ষ থেকে আযাব যে এসেছিল, এই আযাবের ভয়াবহতা কেমন ছিল, কিভাবে আল্লাহ এই আদ সামুদ জাতি এবং বড় বড় পরাক্রমশালী নাফরমানদেরকে কিভাবে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, সেই ইতিহাস কি তোমাদের জানা আছে? আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি, এখন আবার আল্লাহর কুদরতের দিকে চলে গেলেন। আচ্ছা, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি, তারা কি পাখির দিকে লক্ষ্য করে না? আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম, তাদের উপরে, মাথার উপরে যে ওরা উড়ে করে পাখিগুলি, পাখির দিকে কি তারা লক্ষ্য করে দেখে না? সাফাতিন ওয়া ইয়াকবিযনা, এই পাখিগুলি কিভাবে তাদের ডানাগুলি সম্প্রসারিত করে আবার কিভাবে গুটিয়ে নেয়। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, রহমান দয়াময় আল্লাহ ছাড়া কে তাদেরকে আকাশের মধ্যে স্থির রাখে? এই পাখিগুলি আকাশে উড়ে, এই উড়ার যোগ্যতা কে দান করলেন? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, আল্লাহ বলতেছেন তারা কি এই তাদের মাথার উপর যে উড়াউড়ি করে পাখিগুলি, এই পাখিগুলির দিকে তারা লক্ষ্য করে না কিভাবে এই পাখিগুলি তাদের ডানাগুলি সম্প্রসারিত করে আবার তারা সেটা সংকুচিত করে নেই। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, দয়াময় আল্লাহ ছাড়া এগুলাকে কেউ এটা স্থির রাখতে পারে না। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, তিনি হচ্ছেন সব কিছুর দ্রষ্টা, তিনি সব কিছু তিনি দেখেন। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, আচ্ছা তোমাদের কি এমন কোন সেনাবাহিনী আছে, সৈন্যবাহিনী আছে? আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, দয়াময় আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য না করেন, রক্ষা না করেন, তাহলে পৃথিবীতে এমন কোন সেনাবাহিনী, এমন কোন সৈন্যবাহিনী আছে কি তোমাদেরকে সাহায্য করবে? আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, দয়াময় আল্লাহর কাছ থেকে তোমাদেরকে রক্ষা করবে, পৃথিবীতে তোমাদের জন্য এমন কোন সৈন্যবাহিনী, এমন কোন সেনাবাহিনী আছে কি? পৃথিবীর কত রাজা বাদশারা অতিবাহিত হয়ে গেল, তাদের কত কত চৌকস, কত সিকিউরিটি ফোর্স ছিল, কত সৈন্যবাহিনী ছিল, তারা কি তাদেরকে আল্লাহর পাকড়াও থেকে তাদেরকে কি রক্ষা করতে পেরেছে? পারে নাই, পারে নাই। আচ্ছা, আল্লাহ বলছেন ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, আল্লাহ বলছেন কাফিররা কেবলই ধোঁকার মাঝে নিমজ্জিত রয়েছে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে তারা বোঝে না। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম মিন আমসাকা রিজকা, আল্লাহ বলেন কেমন ব্যক্তি আছে যিনি তোমাদেরকে রিজিক দান করেছেন, তিনি যদি তোমাদের জন্য রিজিক বন্ধ করে দেন, ইন আমসাকা রিজকাহু, কে তোমাদেরকে রিজিক দান করবে? তিনি যে তোমাদেরকে রিজিক দান করেন, তিনি যদি তোমাদের জন্য রিজিক বন্ধ করে দেন, কে আছে তোমাদেরকে রিজিক দান করবে? মানুষ যখন মৃত্যু শয্যায় থাকে, যখন সাকরাতুল মাউত এসে যায়, আত্মীয় স্বজনরা আশেপাশে বসে থাকেন, তার কাছে এসে কত ধরনের কত ফল ফ্রুট এসে দেওয়া হয়, মুখে পানি দেওয়া হয়, এই পানি কি তার ভিতরে যায়? যায় না। আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেন, তোমাদেরকে কে আছে তোমাদেরকে রিজিক দিবে? তিনি যে জমিন থেকে আমাদেরকে রিজিক উৎপাদন করেন, এটা যদি তিনি বন্ধ করে দেন, তিনি যদি আকাশ থেকে বড় ধরনের বড় ধরনের শিলাবৃষ্টি দিয়ে, মানে অতিবৃষ্টি দিয়ে অথবা বন্যা জলোচ্ছ্বাস দিয়ে যদি তোমাদের এই জমিনগুলিকে ধ্বংস করে দেন, তোমাদের ফসল যদি ধ্বংস করে দেন, কে আছে তোমাদেরকে রিজিক দান করবে? আল্লাহ প্রশ্ন করছেন কে আছে? আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম মিন আমসাকা রিজকা, তিনি যদি তোমাদের রিজিক বন্ধ করে দেন, কে আছে পৃথিবীতে তোমাদেরকে রিজিক দান করবে? বাল্লাজু ফি উতুবি ওয়া নুফুর, বরং কাফিররা তারা নিমজ্জিত রয়েছে ফি উতুবি ওয়া নুফুর, তারা আল্লাহর নাফরমানি এবং পলায়নপরতার মধ্যে তারা নিমজ্জিত রয়েছে। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি আহদা আম্মান ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ বলেন আচ্ছা লক্ষ্য করে দেখেছো কোনো একজন ব্যক্তি, যে ব্যক্তি কি করে মাথা নিচ দিয়ে পা উপর দিক দিয়ে সে চলে, আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি আহদা আম্মান ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম, আর আরেকজন ব্যক্তি সোজা হয়ে সামনের দিকে চলে, আরেকজন ব্যক্তি হচ্ছে পা উপর দিকে আর মাথা নিচ দিকে দিয়ে চলে। কে সিরাতে মুস্তাকিমের উপর আছে? কে সোজা পথে চলার মতো বেশি
যোগ্য। আল্লাহ প্রশ্ন করছেন আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। যে ব্যক্তি সোজা পথে সোজা হয়ে সামনের পথ দেখে সে ব্যক্তি কি সঠিক পথের উপর আছে, না পা উপর দিকে মাথা নিচ দিকে দিয়ে চলে সে ব্যক্তি সোজা পথের উপর আছে? আল্লাহ প্রশ্ন করেছেন, কাফিরদের উদাহরণ দিয়েছেন, এরা উল্টা পথে চলে, এরা মাথা নিচে আর পা উপর দিয়া চলে, এই জন্য তারা সঠিক পথ পায় না। বল হে নবী আপনি বলুন, হুয়াল্লাযী আনশাকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা, তিনি তোমাদেরকে শ্রবণ শক্তি দান করেছেন, তোমাদেরকে দৃষ্টি শক্তি দান করেছেন, আর তোমাদের হৃদয় দান করেছেন, তোমাদের বিবেক বিবেচনা দান করেছেন। কলিলাম মা তাশকুরুন, আর তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক মানুষই শুকরিয়া জ্ঞাপন করো। বল হে নবী আপনি বলুন, হুয়াল্লাযী যারাকুম ফিল আরজি ওয়া ইলাইহি তুহশারুন, যিনি তোমাদেরকে জমিনে ছড়িয়ে দিয়েছেন, ওয়া ইলাইহি তুহশারুন, তার দিকে তোমাদেরকে হাসর হবে, একত্রিত হতে হবে। ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন, তারা বলে মাতা হাযাল ওয়া'দ, সেই ওয়াদার দিন, সেই কিয়ামত কবে আসবে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। তারা মুমিনদেরকে প্রশ্ন করে, তোমরা যে কিয়ামতের কথা বলতেছো সেটা কবে আসবে? বল হে নবী আপনি বলে দিন, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, কিয়ামত কবে হবে এটার জ্ঞান কেবলমাত্র আল্লাহর কাছেই রয়েছে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি কেবলমাত্র সতর্ককারী, সুস্পষ্ট, নাযীরুম মুবিন, আমি সুস্পষ্ট সতর্ককারী মাত্র, আমি কবে কিয়ামত হবে সেটা আমার বলার দায়িত্ব নয়। ফালাম্মা রাউহু যুলফাতান সিআত ওয়ুজুহুল লাযীনা কাফারু, আল্লাহ বলেন তারা যখন এই কিয়ামত দেখতে পাবে, কিয়ামতের আযাব যখন তারা দেখতে পাবে, সিআত ওয়ুজুহুল লাযীনা কাফারু, কাফিরদের চেহারা সেদিন কালো হয়ে যাবে। ওয়াকিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদউন, আল্লাহর পক্ষ থেকে বলা হবে এটা তো সেই জিনিস যে জিনিসকে তোমরা আহ্বান করেছিলে, তোমরা বারবার বলেছিলে কিয়ামত আসে না কেন, কবে আসবে, এই যে আসলো। এই কিয়ামত যখন তারা দেখতে পাবে, কিয়ামতের ভয়াবহতা যখন তারা দেখবে, তাদের চেহারা সেদিন কালো হয়ে যাবে। বল হে নবী আপনি বলুন, আরাইতুম, তোমরা চিন্তা করে দেখেছো কি, ইনাহনা আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া রাহিমানা, কাফিরদেরকে বলুন তিনি যদি আমাকে এবং আমার সাথী সঙ্গীদেরকে তিনি ধ্বংস করে দেন, আও রাহিমানা, অথবা তিনি যদি আমাদের প্রতি দয়া অনুগ্রহ করেন, সেটা আমাদের মালিকের ইচ্ছা। আমাদের মালিক আছে, আমাদের মালিক ইচ্ছা করলে আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন, আবার আমাদের প্রতি দয়া অনুগ্রহ করতে পারেন। হে নবী আপনি বলুন, ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া রাহিমানা, আল্লাহ যদি আমাকে এবং আমার সাথী সঙ্গীদেরকে যদি ধ্বংস করে দেন, আও রাহিমানা, অথবা যদি তিনি আমাদের প্রতি দয়া অনুগ্রহ করেন, ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম, তাহলে কাফিরদেরকে তার কঠিন শাস্তি থেকে কে রক্ষা করবে? আমাদের মালিক আছেন, তিনি আমাদেরকে শাস্তিও দিতে পারেন, মুক্তিও দিতে পারেন, তিনি আমাদেরকে বিপদে ফেলাইতেও পারেন, বিপদ থেকে উদ্ধারও করতে পারেন। কিন্তু কাফেররা তো রব স্বীকার করে না। যদি আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি কঠিন শাস্তি আসে, তাহলে তাদের রক্ষাকারী কে তাদেরকে রক্ষা করবে? আল্লাহ প্রশ্ন করছেন, ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম, কঠিন শাস্তি থেকে কে তাদেরকে মুক্তি দান করবে? বল হে নবী আপনি বলুন, হুয়ার রহমানু, এই শাস্তি দানেওয়ালা আর শাস্তি থেকে মুক্তি দেনেওয়ালা তিনি হচ্ছেন রহমান, দয়াময় আল্লাহ। আমান্না বিহি, তার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করলাম। বলে দিন, কুল হুয়ার রহমান আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা, আর তারই প্রতি আমরা ভরসা করলাম। ফাসাতালামুনা, অচিরেই তোমরা জানতে পারবে, মান হুয়া ফি দালালিম মুবিন, কে সুস্পষ্ট বিভ্রান্তিতে লিপ্ত সেটা তোমরা অচিরেই জানতে পারবে। বল হে নবী আপনি বলুন, আরাআইতুম, তোমরা কি চিন্তা ভাবনা করে দেখেছো, ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, চিন্তা করে দেখো। আল্লাহ শেষে একটি প্রশ্ন রেখে এই সূরাটা শেষ করেছেন। উল আরাআইতুম, আচ্ছা তোমরা চিন্তা ভাবনা করে দেখেছো
ইন আসবাহা মাউকুম গাওরান, সকালবেলায় ঘুম থেকে উঠে যদি দেখো যে পানির লেয়ার অনেক নিচে চলে গেছে, ইন আসবাহা মাউকুম গাওরান, অনেক গভীরে চলে গেছে, তোমাদের আয়ত্তের বাহিরে যদি পানি চলে যায়, ফামাইয়াতিকুম বিমাইম মাইন, তোমাদের সুপেয় পানি কে তোমাদেরকে দান করবে? কেমন আছে তিনি যে আমাদেরকে সুপে পানি দান করেছেন। এই যে নদ নদী পাহাড় এগুলো তো আল্লাহর পক্ষ থেকে কুদরতের পানি আসে, এবং আমরা ভূগর্ভস্থ আমরা টিউবওয়েলের মাধ্যমে ডিপকলের মাধ্যমে নিচ থেকে পানি উঠাই। আল্লাহ আমাদের আয়ত্তের কাছাকাছি নিয়ে দিয়েছেন। তিনি যদি প্রশ্ন করেছেন আল্লাহ, তিনি যদি তোমাদের জন্য পানিটা যদি তোমাদের আয়ত্তের বাহিরে নিয়ে যান, তে পৃথিবীতে কে আছে এমন তোমাদেরকে সুপেয় পানি দান করতে পারবে? এই সূরাটা শেষ হলো, এর জবাবে বলতে হয় আল্লাহু ইয়াতিনা ওয়া হুয়া রাব্বুল আলামিন। সূরা মুলকের শেষে একটি জবাব দিতে হয়, আল্লাহকে প্রশ্নের মাধ্যমে এই সূরা শেষ করেছেন। আর আমরা বলি আল্লাহু ইয়াতিনা ওয়া হুয়া রাব্বুল আলামিন, এটা তিনি আমাদেরকে দান করবেন। যিনি দান করেছেন একবার, তিনি আমাদেরকে দান করবেন বারবার। তিনি হচ্ছেন রব্বুল আলামিন, তিনি হচ্ছেন বিশ্ব প্রতিপালক। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা মুলকের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আলোচনা করলাম। যা আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। সময় বেশি হয়ে গেছে নাকি? কষ্ট হয়েছে? আচ্ছা, একটা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আপনাদেরকে আমি সূরা মুলক শোনাতে পারলাম। আল্লাহ যেন আপনাদেরকেও এই পরিশ্রমকে কবুল করেন, আমাকেও যিনি তিনি কবুল করেন। আর এই সূরাটা আমরা যারা এখানে আসি ভাই, সবাই সুস্থ সবল মানুষ, পৃথিবীতে আমরা সবাই সফল মানুষ। কেহ ব্যবসার ক্ষেত্রে সফল, কেহ চাকরির ক্ষেত্রে সফল, কোনো না কোনো দিক দিয়ে আল্লাহ আমাদেরকে ব্রেন দান করেছেন, সুস্থতা দান করেছেন, মেধা যোগ্যতা দান করেছেন। এটাকে কাজে লাগিয়ে যতটুকু সময় বাকি আছে জীবনের, যারা আমরা শিখতে পারি নাই, অন্তত পক্ষে সূরা মুলকটা আমরা শিখি। সূরা মুলক যারা তেলাওয়াত সহি শুদ্ধভাবে পারেন না, একজন উস্তাদের কাছে যান, ওনাকে কিছু টাকা পয়সা দেন, বিনিয়োগ করেন, আল্লাহ আখেরাতের জন্য আল্লাহ এটা থেকে যাবে। সূরা মুলকটা শিখেন, তেলাওয়াত শিখেন, কোরআনের তেলাওয়াত শিখেন, কোরআন তেলাওয়াত সুন্দর সহি শুদ্ধভাবে শিখেন। এই সূরাটা মুখস্থ করেন, মুখস্থ করতে না পারলেও অন্তত প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে সূরা মুলক আপনি তেলাওয়াত করবেন, 2 থেকে 3 মিনিটের ব্যাপার। এই সূরা মুলক তেলাওয়াত করতে যদি মুখস্থ হওয়া থাকে তাহলে 2 মিনিটে আপনি পড়ে ফেলবেন। আর যদি মুখস্থ না থাকে দেখে দেখে পড়লেও 5 মিনিটের বেশি লাগবে না, মাত্র 2.5 পৃষ্ঠা, মাত্র 2.5 পৃষ্ঠা আপনি বসে বসে ঘুমানোর আগে মানে কোরআন শরীফ নেবেন, বালিশের মধ্যে রেখে দেখে 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 সূরা মুলক 5-7 মিনিট সময় ব্যয় করুন, পরে আপনি ঘুমান। যদি আল্লাহ আমাদেরকে আমাদের মৃত্যু হয়ে যায়, এই সূরা আমাদের পাহারাদার হবে। কবরের আযাব থেকে মুক্তির জন্য এর চেয়ে বড় আর কোনো আমল হতে পারে না। আমরা এখন থেকে নিয়ত করি যে আমরা প্রত্যেকে যেন কোরআনের তেলাওয়াত সহি শুদ্ধভাবে শিখবো ইনশাআল্লাহ। আর সূরা মুলক যদি মুখস্থ করি, এই যে আমাদের ব্রেইনে এটা থাকবে, আমাদের হৃদয়ে থাকবে। এই হৃদয়ে যখন আসবে ফেরেশতা, তখন এখান থেকে প্রতিরোধ হবে। ব্রেইনের দিকে যখন আসবে এখান থেকে প্রতিরোধ হবে, পায়ের দিক থেকে যখন আসবে এখান থেকে প্রতিরোধ হবে যে এই লোক সূরা মুলকের তেলাওয়াত কারে ছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তিনি তো নিষ্পাপ, তার তো জাহান্নামের আযাবের কোনো ভয় নাই, কিন্তু তারপরেও তিনি সূরা মুলক তেলাওয়াত না করে ঘুমাইতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।